সময়টা 2019 বসন্তকাল। গানভাসির শুরুয়াত নিছক খেয়ালের বসে বন্ধুদের আড্ডায়, গান ভালোবেসে একসাথে গান গাওয়ার তাগিদে। লেকটাউনের বলাকা অ্যাপার্টমেন্টের মিত্র পরিবারের ছোট্ট বৈঠকখানায়, পরে যার নাম হয়ে ওঠে ভূতোর বাড়ি। প্রতি সপ্তাহে বসা শুরু হলো ভুলে যাওয়া প্রিয় গান ফিরিয়ে আনা, চর্চা, গাওয়া। প্রথমে নিজেদের জন্যে গাওয়া, তারপর সাহস করে বন্ধুবান্ধবদের আমন্ত্রণ। উৎসাহী বন্ধুরা যোগ দিলেন, একটু একটু করে গানভাসির গানের তরণী ভরে উঠতে লাগল। চৈতালিদি গানভাসির লোগো ডিজাইন করে দিলেন, সৌম্য যন্ত্র এবং যন্ত্রী দুয়েরই যোগান দিলেন। দেবব্রত তার তবলা আনাড়ি গানের দলকে ছন্দে ফেলল, গানের তালিকা বেড়ে চলল। ঘরোয়া অনুষ্ঠান পালন চলল ওই অপরিসর ঘরে, বসন্ত, বর্ষা, স্বদেশ উদযাপন। আত্মবিশ্বাস ও উৎসাহ বেড়ে চলল, সেই সঙ্গে সদস্য সংখ্যাও। স্থান অকুলান, অতএব ঠাঁই বদল। নতুন ঠিকানা পাশের গলির তারা অ্যাপার্টমেন্ট, ডাকনাম হনুমান বাড়ি। বেশ বড় হলঘর, নতুন সদস্য দল। অরিন্দমের সিনথেসাইজারের প্রিলিউড ইন্টারলিউড গানের ফাঁক ভরাট করল অনেকটাই। এরই মধ্যে কোভিড এলো। অস্থির আতঙ্কের সে সময় গৃহবন্দী গানভাসির দল পরস্পরকে শুধুমাত্র গান দিয়ে জড়িয়ে বেঁধে বেঁধে রাখলেন। সারাদিন ধরে গান ভেসে আসতো হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে যেমন পারে। প্রাণদায়ী অক্সিজেনের চাইতে সে খোলা হাওয়া কিছু কম নয়। কোভিডের প্রকোপ কমতে ছন্দে ফিরল জীবন। গানভাসীও তার পুরনো ছন্দ খুঁজে নিল। অনুষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেল, ব্যাপ্তিও। গানভাসী মঞ্চে উঠল। লেকটাউন মিলন সংঘ দিয়ে শুরু, তারপর শ্রীভূমির গান্ধী সেবা সংঘ, বরানগর রবীন্দ্র ভবন, মানিকতলার রামমোহন মঞ্চ, নিউটাউন রবীন্দ্রতীর্থ, সায়েন্স সিটি অডিটোরিয়াম, এমনকি আলিপুর চিড়িয়াখানার নিজস্ব মঞ্চে আমন্ত্রিত অনুষ্ঠান করেছে মাত্র 5 বছর বয়সী গানভাসী। পরিবার বৃদ্ধি হয়ে চলেছে সমানেই, অতএব আবার বাসা বদল। এবার শ্রীভূমির ঐতিহ্যবাহী গুহ ঠাকুরতা পরিবারের বদান্যতায় প্রায় পুরো 3 তলা ও তার সংলগ্ন ছাদ জুড়ে গানভাসীর আস্তানা, আড্ডা, অফিস সব। চর্চা, মহড়া, অনুষ্ঠান, খাওয়া দাওয়া চলেছে পুরোদমে। বাদ নেই শীতকালের পিকনিক, সপরিবারে হই হই করে বেড়াতে যাওয়া। সঙ্গে সঙ্গে গানের পরিধি বেড়েই চলেছে। রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য গান হয়তো শুনেও দেখেননি যিনি, তিনি আর জড়তাহীনভাবে গেয়ে উঠছেন মেরা নাম চিনচিনচু বা দিওয়ানা হুয়া বাদল। বাংলায় অস্বাচ্ছন্দ্য সদস্য অনায়াসে উচ্চারণ করছেন রবীন্দ্র, নজরুল, মুকুন্দ দাস, সুধীন, সলিল চৌধুরী। যার কণ্ঠ পরিবারের সদস্যদের কানেও কোনোদিন পৌঁছয়নি, মুক্ত কণ্ঠে আজ তিনি গেয়ে উঠছেন পথে এবার নামো সাথী বা জীবনে কি পাবো না। এই ম্যাজিকের নাম গানভাসী, এই বাঁধ ভাঙা উদ্দামতার নাম গানভাসী। তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, সেই হাওয়াতে হৃদয় আমার আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও।
খোলার ওরে মৃতবাসী ঘুরে চলে ডিগ্রি গন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম যায় যায় দিন বসে বসে দিন জানি না এখন রাত্রি বা দিন কার কারণে কি কারণে তা জানি না কি কারণে ওই মহামায়া
সঞ্চারিণী মনোনা দিয়ে আর পারিনি যতদূর জানি আকাশে আভাসে তোমারই দুটি নয়নের চাহনি হয়ে যদি ডাকে, কেন যে মন উদাস হয়ে থাকে, সে ব্যথা জানাও আগে। আকাশ যদি কাজল মেঘে ঢাকে, সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে এবার তাও গো সমর সাক্ষী দেব অবসর্বনাশী আমায় খুন করেছে